আজ 13ই নভেম্বর 2021 পোর্ট ব্লেয়ারের ওবি হোমস্টে থেকে বের হয়ে সকালবেলায় 3 কিলোমিটার দূরে অটো করে চলে এলাম অ্যাবারডিন জেটিতে। আর এই জেটি থেকেই উঠে পড়লাম বোটে, গন্তব্যস্থল রস আইল্যান্ড। আমাদের ফাইবার বোট আন্দামান সমুদ্রের মধ্য দিয়ে চলতে শুরু করলো। সামনেই দেখা যায় 1.5 কিলোমিটার দূরের রস আইল্যান্ডকে। कैसा मौसम था देखो अभी सर एक मिनट बैठ लीजिए सर। প্রায় 20 মিনিট চলার পর দেখতে দেখতেই চলে এলাম রস আইল্যান্ড জেটিতে। প্রথমেই চোখে পড়ল জাপানি বাংকার, আর আছে আমাদের স্বাগত জানানোর জন্য লাল জেটির পথ। পোর্ট ব্লেয়ারের আগে এই দ্বীপটিই ছিল আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের রাজধানী। 1858 সাল থেকে 1941 সাল পর্যন্ত এই রস আইল্যান্ডই ছিল ব্রিটিশদের অধীনে। তারপর জাপানিরা দখল নিয়েছিল। 1945 সালে ব্রিটিশেরা পুনরায় এই দ্বীপের দখল নেয় এবং এই দ্বীপটিকে পরিত্যক্ত ঘোষণা করে। একদিকে এই দ্বীপে যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের হাতছানি, অপরদিকে এখানে ঘুরে বেড়ায় হরিণ ময়ূরের দল। সালে ডক্টর জেমস প্যাটিসন ওয়াকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে চড়ে এখানে আসেন এবং একটা স্বয়ংসম্পূর্ণ উপনিবেশ গড়ে তুলেছিলেন। তখন তিনি এখানে 200 জন বন্দীকে রাখবার জন্য একটা কারাগারও তৈরি করেছিলেন। এখানকার ইতিহাস বলবার জন্য আছে গাইডের সুব্যবস্থা। ये बिल्डिंग कोई ऑर्डिनरी बिल्डिंग स्ट्रक्चर है, ये आम स्ट्रक्चर से अलग है। पहले ईंट की दीवार बनाई गई, मेरे कर दीजिए, पहले ईंट की दीवार बनाई गई, आयरन का प्लेट दिया गया। এখানে দেখা যায় প্রাচীন বাড়িঘরের ধ্বংসাবশেষ।
যার মধ্যে আছে নাচঘর, চিফ কমিশনার হাউস, চার্চ, সমাধি, হসপিটাল, বেকারি, প্রেস, সুইমিং পুল, সৈন্য ছাউনি, আরও কত কি। হাঁটতে হাঁটতে চলে এলাম সাবঅর্ডিনেট ক্লাব হাউসের সামনে। চলেছি আমরা চার্চের সামনের রাস্তা দিয়ে। এক স্কয়ার কিলোমিটার বিস্তৃত এই দ্বীপটিতে হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগে। 1996 সালে রস আইল্যান্ডের নতুন নামকরণ হয়েছে লক্ষ্মীবাই দ্বীপ। এসে পৌঁছালাম গ্রেভইয়ার্ডে। সমাধি রয়েছে 1868 সালের মাত্র 23 বছর 27 দিন বয়সের এক যুবকের। এই ট্যুরে আমার সাথী হলো বিবেকদা। এই দ্বীপ ভ্রমণের শেষে আমরা উপস্থিত হলাম এক মন্দিরের কাছে। বিগ্রহ দেবতাকে প্রণাম করে উঠে পড়লাম নৌকাতে।
দীর্ঘ প্রায় ৪৫ মিনিট নৌকা যাত্রার পর আমরা পৌঁছালাম অপর একটি আইল্যান্ডে, নাম নর্থ বে আইল্যান্ড। এই নর্থ বে আইল্যান্ডে অনেক সামুদ্রিক অ্যাক্টিভিটি হয়, যেমন স্কুবা ড্রাইভিং, গ্লাস বটম বোট রাইডিং, সি ওয়াক, স্নরকেলিং। আমরা গ্লাস বটম বোট রাইডিংটাই নিলাম। এখানে ফাইবার বোটের তলাতে ম্যাগনিফাইং গ্লাস থাকে, যাতে সমুদ্রের নিচের কোরালগুলো বেশ বড় বড় ও কাছে মনে হয়। শুরু হয়ে গেল সমুদ্রের তলার কোরাল দেখা। কোরাল দেখা শেষ করে ফিরে এলাম আবার নর্থ বে জেটিতে। লাঞ্চের সময় হয়েছে। সারি সারি ঝুপড়ি দোকানের একটার মধ্যে ঢুকে লাঞ্চ শেষ করলাম গরম গরম ভাত আর সামুদ্রিক পমফ্রেট মাছ খেয়ে। হ্যাঁ, এটা ভারতীয় 20 টাকারই নোট। আর এই নোটের উল্টো দিকে যে ছবিটি আছে সেই ছবিটি হলো এই নর্থ বে আইল্যান্ডের ছবি। বিভিন্ন ধরনের সামুদ্রিক কোরাল এখানে দেখা যায়। অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ঘন্টার পর ঘন্টা এখানে সময় চলে যায়। এবার আমরা চললাম এই দ্বীপের মধ্যেই নর্থ পয়েন্ট লাইট হাউসের দিকে। 1969 সালে তৈরি 236 ফুট উঁচু লাল সাদা এই লাইট হাউসটি হল নর্থ বে আইল্যান্ডের এক আইকনিক সিম্বল।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেল টেরই পাওয়া গেল না। সম্বিত ফিরল হঠাৎ নৌকার মাঝির ডাকেতে, যেতে হবে আমাদের সেই পোর্ট ব্লেয়ারে।